আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে সেবা ম্যানেজার অ্যাপসে পেমেন্ট গ্রহণ করবেন। অর্থাৎ আপনি চাইলে যে কোনো কাস্টমারের কাছ থেকে যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট গ্রহণ করতে পারেন। সেটা হতে পারে বিকাশ, হতে পারে নগদ, হতে পারে উপায়। যে কোনো মাধ্যম থেকে বা ব্যাংকের যে কোনো অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন ডিজিটাল পদ্ধতিতে। তো সেবা ম্যানেজার অ্যাপস এই সুন্দর সুবিধাটি করে দিয়েছে। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার সেবা ম্যানেজার অ্যাপসে প্রবেশ করতে হবে। তো আমি লগইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। লগইন করা হলে এখানে নিচের দিকে দেখবেন সেবা পে নামক একটা অপশন আছে। সেবা পে অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেবা পেতে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আপনি আমার কিউআর কোড এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে একটা কোড দেখাবে। তো এখানে আপনি কোন কোন মাধ্যম থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন বর্তমানে সেগুলো দেখতে পারবেন উপরের দিকে। তো আপনি চাইলে এই কিউআর কোড ডাউনলোড করে আবার সংরক্ষণ করেও রাখতে পারেন। তো কিভাবে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য আপনাকে উপরের দিকে ডান কর্নারে কিউআর সেভ করুন অপশন আছে, এখানে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করার পর আপনি আপনার কিউআর কোড, বাংলা কিউআর কোড যে অপশনটি আছে সেটা দেখতে পাবেন। সো আপনি চাইলে এটা ডাউনলোড করে প্রিন্ট করে দোকানে রেখে দিতে পারেন আপনার কাস্টমারদের সুবিধার্থে, তারা যেন পেমেন্ট করতে পারে এই কিউআর কোডের মাধ্যমে। নিচে ডাউনলোড করি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করছি না, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এখান থেকে আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন। তো এর জন্য আমি এখন অন্য আরেকটি মোবাইলে চলে যাচ্ছি, যে মোবাইল থেকে আমি এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার বর্তমান ব্যালেন্স কত রয়েছে। তো দেখেন বর্তমান ব্যালেন্স রয়েছে 52 টাকা 17 পয়সা। তো আমি এখন পেমেন্ট করে দেখাবো আপনাদের এই কিউআর কোডের মাধ্যমে। তো আমি এখন স্ক্যান করছি আরেকটি মোবাইল থেকে। পেমেন্ট করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, বা আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপরে পেমেন্ট যে অপশনটি আছে এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি পেমেন্ট অপশনে ক্লিক করছি। পেমেন্ট অপশনে আসার পর প্রথম আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করতে হবে। আপনাকে যদি ক্যামেরার পারমিশন দিতে বলে তাহলে অবশ্যই এখানে আপনাকে ক্যামেরার পারমিশন দিতে হবে। তো আমি ক্যামেরার পারমিশনটা দিয়ে দিচ্ছি। এরপর এই যে কিউআর কোড দেখেন স্ক্যান করার সাথে সাথেই আমার কিন্তু স্ক্যানটা হয়ে গিয়েছে। তো একটু নামটা ফলো করবেন। দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে ব্যবসার নাম টাঙ্গাইল ই-শপ। তো এবং এটা হচ্ছে আপনার আইডি, এই নাম্বারে টাকাটা যাবে। আর এখানে যে আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের সাথে সামনে কিছু সংখ্যা অটোমেটিক যোগ হয়ে যাবে। তো আমি এখন পেমেন্ট করব। তো এর জন্য আমি কত টাকা পেমেন্ট করতে চাই, সাপোজ ধরেন আমি 1 টাকা পেমেন্ট করব। তো আমি 1 লিখে এগিয়ে যান অপশনে ক্লিক করছি। এরপরে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেটা দিতে হবে। তো আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে দেখাবে যে পেমেন্ট নিশ্চিত করুন এবং কত টাকা পেমেন্ট করছেন, আপনার বর্তমান ব্যালেন্স কত এবং আপনি যে মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করছেন সেটা দেখাবে এবং এখানে যে বাংলা কিউআর কোডের মাধ্যমে যে পেমেন্ট দিচ্ছেন সেটাও কিন্তু আপনার এখানে লোগোটা চলে আসবে যে বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করা হচ্ছে। পেমেন্ট করার জন্য পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে ক্লিক করে পেমেন্ট নিশ্চিত করে দিচ্ছি। পেমেন্ট সাকসেসফুল দেখতে পাচ্ছেন, পেমেন্ট সফল হয়েছে। এখন কিভাবে লেনদেন চেক করবেন যে আসলে পেমেন্ট হলো কিনা, তার জন্য আপনার অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করে এখানে সেবা পে অপশনে ক্লিক করতে হবে। সেবা পে থেকে সাম্প্রতিক লেনদেন অপশনে ট্যাপ করলেই এখানে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট হয়েছে। সেবা পে থেকে পেমেন্ট এরকম অপশন দেখতে পাবেন এবং এখানে ট্যাপ করেও আপনি আপনার বিস্তারিত ইনফরমেশনগুলি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এভাবেই খুব সহজেই সেবা ম্যানেজারের মাধ্যমে যে কোনো মাধ্যম থেকে আপনারা ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।